আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। সাথে আছে আমি মোহাম্মদ কুতুবুদ্দিন এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব হলো ভার্বেরই একটা ক্যাটাগরি। তো আমরা যদি এর আগে কজেটিভ ভার্ব সম্পর্কে না জানি তাহলে আমাদের হবে না। আমাদের আগে ভার্ব সম্পর্কে জানতে হবে, তারপরে ভার্বের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো জানতে হবে এবং এই ক্যাটাগরিগুলোর মধ্যে হচ্ছে কজেটিভ ভার্ব একটা ক্যাটাগরি। তো আমরা দেখি যে কজেটিভ ভার্ব আসলে কি বা কাকে বলে। তো দেখেন, কজেটিভ ভার্ব এর বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে কি বললাম যে কজেটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তো প্রযোজক ক্রিয়াটা কি আমরা একটু দেখি। যে এখানে আমরা একটা বাংলা বাক্য লিখে রেখেছি, সেটা হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা দেখছেন না, কিন্তু শিশুকে দেখাচ্ছেন, শিশুর প্রয়োজনে দেখাচ্ছেন। এই যে মা নিজে না দেখে শিশুকে দেখাচ্ছেন, এটা হচ্ছে কজেটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। তাহলে আমরা কি বলতে পারি, সিম্পলি বলতে পারি যে সাবজেক্ট যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে সেই কাজটা করিয়ে নেয় তখন তাকে কজেটিভ ভার্ব বলে। তো দেখেন, এই কজেটিভ ভার্ব আসলে যে আমরা এভাবে ভাগ করতে পারি যে সিম্পলি যে কাজগুলো আমরা নিজে করি বা সাবজেক্ট নিজে করে সেগুলো নন কজেটিভ ভার্ব, এবং যে কাজগুলো সাবজেক্ট নিজে না করে কাউকে দিয়ে করিয়ে নেয় বা কারোর মাধ্যমে করিয়ে নেয় সেটাকে বলে কজেটিভ ভার্ব। তো আমরা কিছু উদাহরণ দেখি বা কিছু ভার্ব দেখি যেগুলো কজেটিভ এবং নন কজেটিভ উভয় পাওয়া যায়। প্রথমে আসছে ইট। ইট মানে খাওয়া। দেখেন, ইট মানে খাওয়া, যখন সাবজেক্ট নিজে খাবে তখন কি ব্যবহার হবে, ইট। এবং কজেটিভ ভার্ব কি, যে ফিড। ফিড যখন আমরা বলছি খাওয়ানো, ফিড মানে খাওয়ানো, সে নিজে খায় না, অন্যকে খাওয়ায়। এর অনুরূপ আছে যে সি মানে দেখা, শো মানে দেখানো। তারপর আছে যে লার্ন মানে শেখা এবং টিচ মানে শেখানো, টিচ মানে শেখানো। তারপরে আছে নো মানে জানা এবং ইনফর্ম মানে জানানো। এখন সিম্পলি যখন আমরা জানবো তখন আমরা নো ব্যবহার করি, আর সিম্পলি যখন আমরা কাউকে ইনফর্ম করি মানে কাউকে জানাই তখন আমরা ইনফর্ম ব্যবহার করি। হ্যাঁ, তারপরে বলছে রিমেম্বার। রিমেম্বার বলতে বুঝি যখন আমরা নিজে কোনো কিছু মনে করি তখন আমরা একটা রিমেম্বার ব্যবহার করি, বা এই রিমেম্বারটা হচ্ছে নন কজেটিভ ভার্ব। দেখেন, সিম্পল ভাবে এর কজেটিভ ভার্বটা কি, রিমাইন্ড, মানে কাউকে মনে করিয়ে দেওয়া। আশা করি এই ভার্বগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে নন কজেটিভ এবং কজেটিভ ভার্ব আসলে কি। তো আমরা দেখি বলছে কি, ফেল, সরি এটা ফেল না, ফল। ফল মানে পড়ে যাওয়া, এখানে হচ্ছে ফেল। ফেল মানে হচ্ছে ফেলে দেওয়া। হ্যাঁ, একটা পড়ে যাওয়া, একটা ফেলে দেওয়া। তারপরে বলছে যে দেখেন, নন কজেটিভ ভার্ব। হ্যাঁ, কিছু কিছু ভার্ব আছে যেগুলো আসলে এই ভার্বগুলোর কজেটিভ ভার্ব পাওয়া যায় না বা কজেটিভ ভার্ব হয় না। এমন ক্ষেত্রে কিছু কিছু ভার্ব দেখতে পারি আমরা, যেমন ডু। ডু মানে করা। আচ্ছা, ডুরকে আপনি বলতে পারবেন যে ডুর এমন কোন ভার্ব আছে যেটার মানে হবে করানো? না, এমন কোন ভার্ব নেই। ডু মানে করা, করানোর ইংলিশ কি? নাই। ডিগ মানে খনন করা। আমি যদি বলি খনন করানোর ইংলিশটা কি, সেটাকে আমরা সেটা কিন্তু আমরা পারবো না। অবশ্য ড্র মানে টানা বা আঁকানো। এখন অন্যকে দিয়ে টানানো বলতে কি বোঝায়, সেটার ইংলিশ কি? হ্যাঁ, তারপর ড্রিঙ্ক মানে কি, পান করা। এখন কাউকে পান করানো, এটার ইংলিশ শব্দটি কি? এরকম কোনো শব্দ পাওয়া যায় না। হ্যাঁ, এজন্য এগুলোকেও আমরা কি পজিটিভে পরিণত করতে পারি। কিভাবে এটা পজিটিভে পরিণত করতে পারি, কিছু ভার্বের সাহায্য নিয়ে। হ্যাঁ, যেমন যে সকল ভার্ব পজিটিভ ভার্ব হয় না তাদেরকে 5টি ভার্ব দিয়ে আসলে আমরা পজিটিভ ভার্ব বানাতে পারি। সেই 5টি ভার্বগুলো কি, সেটা হচ্ছে মেক, হেল্প, লেট, হ্যাভ, গেট। এই 5টা, ঠিক আছে। তো আমরা এবার দেখি এই 5টি ভার্ব দিয়ে আমরা কিভাবে যে কোনো ভার্বকে আমরা পজিটিভ বানাতে পারি। তো দেখেন, প্রথম হচ্ছে যে মেক। মেক হেল্প। মেক হেল্প, সাবজেক্ট প্লাস মেক হেল্প থাকলে, মেক হেল্প যে কোনো টেন্সে থাকতে পারে, তারপরে যদি অবজেক্ট থাকে এবং তারপরে যে ভার্বটা আসে সেটা হচ্ছে কি, ভি ওয়ান হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে
মেক বা হেল্পের পর একটা অবজেক্ট আসবে, তারপরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে ভি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তারপরে সেন্টেন্সের এক্সটেনশন যেগুলো থাকে সেগুলো বসে যাবে ওইভাবেই। তারপরে দেখি যে সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস ভি1 মানে কি, যে সাবজেক্টের পরে লেট থাকলে তারপর যদি অবজেক্ট আসে, তারপরে যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করতে চাই, সিম্পলি আমরা বলতে পারি লেটের পরে যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করতে চাই সেটা হচ্ছে আমরা ভি1 ব্যবহার করব। আমরা যদি অপশনে ভি1 খুঁজে না পাই তখন আমরা টু প্লাস ভি1 অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করব, তারপরে এক্সটেনশন থাকবে। আচ্ছা, এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখি। তো ফার্স্ট এক্সাম্পল দেখেন যে হি মেড মি ড্রাইভ কার। হি মেড মি ড্রাইভ কার, এখানে ড্রাইভ এন হবে না, কিন্তু যা দেখেন যে হি মেড, এখানে মেকের জায়গায় মেড দেওয়া আছে, তারপরও যে উপরে কি দেওয়া আছে যে অ্যানি টেন্সে, এখানে মেক মেড যাই হোক, যে কয়েকটি ভার্বের পরে যেটা বসবে সেটা হচ্ছে ভি1 হবে, এখানে ড্রাইভ হবে। হ্যাঁ, তারপরে বলছে উই হেল্প হিম ফিনিশড বা ফিনিশড ওয়ার্ক, এখানে হেল্প ফিনিশড হবে না, এখানে কি হবে যেহেতু হেল্প আছে, হেল্পের পর একটা অবজেক্ট আছে এবং হেল্পের পর একটা অবজেক্ট আছে, এই জন্য এখানে ফিনিশ হবে। হ্যাঁ, উই হেল্প হিম ফিনিশ ওয়ার্ক। হি ডিড নট লেট আস ওয়েন্ট বা গো শপিং, এখানে দেখেন হি ডিড নট, এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা সিম্পলি ওয়েন্ট দিতে পারতাম, কিন্তু না, এটা হচ্ছে যে পজিটিভ ভার্বের নিয়ম যে লেট আছে, লেটের পর একটা সাবজেক্ট আছে অবজেক্ট আছে, তার এর জন্য আমরা যে পরবর্তী যে ভার্বটা আসবে সেই ভার্বটা সিম্পলি ভি1 দিব। তাহলে কি এখানে গো হচ্ছে ভি1 বা ভার্বের বেস ফর্ম। তাহলে কি হলো, হি ডিড নট লেট আস গো শপিং। তো এবার আমরা হ্যাভের নিয়ম দেখি। সাবজেক্ট প্লাস হ্যাভ, এখানে হ্যাভের জায়গায় অ্যানি টেন্স, অর্থাৎ এখানে হ্যাভের জায়গায় হ্যাডও থাকতে পারতো বা অ্যানি টেন্স থাকতে পারে, তারপরে অবজেক্ট থাকলে, তারপরে সেই অবজেক্ট যদি ডোয়ার হয়, সেই অবজেক্টটা কি হয় যদি ডোয়ার হয়, তাহলে সেটা ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন হবে। হ্যাঁ, এখন ডোয়ার এবং রিসিভার সেটা কি, ডোয়ার বলতে সিম্পলি আমরা বোঝাই যে যে হ্যাবের পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্ট সেই পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সেই কাজটা করতে পারবে কিনা তার উপর ডিপেন্ড করে। যদি কাজটা করতে পারে তখন সেটা ডোয়ার, এবং যদি করতে না পারে সেই কাজটা তখন সেটা হবে রিসিভার। তো একটা উদাহরণ দেখি। হ্যাঁ, তার আগে বলতেছি যে সাবজেক্ট হ্যাভ এনি টেন্স, তারপরে অবজেক্ট যদি ডুয়ার হয় তাহলে ভি1 হবে, আর যদি রিসিভার হয় তাহলে এখানে ভি3 হবে। এখানে মিস্টেক হয়েছে লেখায়, এটা হবে ভি3, এখানে হবে ভি3। ওকে, তাহলে কি হ্যাবের পরে যদি অবজেক্ট ডুয়ার হয় তাহলে ভি1 হবে এবং রিসিভার হলে ভি3 হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা উদাহরণ দেখি। উদাহরণে আছে যে আনিস হ্যাড রফিক, এখানে দেখেন হ্যাভ বা হ্যাড আছে, এখানে হ্যাড আছে রফিক ক্লিন দ্য কার। এখানে দেখেন হ্যাডের পরে যে অবজেক্টটা আছে আমি সেটা বলছি, সেই অবজেক্টটার পাশে ফোকাস করতে হবে আমাদেরকে, যে এই অবজেক্টটা আসলে পরবর্তী যে ভার্ব যে ক্লিন, সেই ক্লিনের এই ক্লিনটা করতে পারে কিনা, আসলে অবশ্যই রফিক ক্লিন পরিষ্কার করতে পারে, এই জন্য রফিক ডুয়ার। এই ডুয়ার হলে তখন কি বসবে, তখন বসবে যে এই ভার্বের ভি1 হবে। বুঝতে পারছি? হ্যাঁ, তারপর দেখেন যে হি হ্যাড হিজ হেয়ার, এখানে হ্যাড আছে, তার মানে কি এটা হ্যাভের নিয়মের মধ্যে পড়বে। হি হ্যাড হিজ হেয়ার, তার সে চুল কাট, হেয়ার কাট মানে কাটা। এখন দেখেন তো এই যে হ্যাডের পরে হিজ হেয়ার মানে তার চুল, এটুকু হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্ট কি চুল কাটতে পারে, যে হেয়ার মানে চুলকে নিজে কাটতে পারে না, তার মানে কি এখানে চুল এই যে পরবর্তী ভার্বের এই কাজটা করতে পারতেছে না, এই কারণে এটা হচ্ছে রিসিভার, এজন্য আমরা এখানে ভি3 ব্যবহার করব। আর আপনারা অবশ্যই জানেন যে কাটের ভি3 হচ্ছে কাট কাট কাট। হ্যাঁ, তারপর একটা উদাহরণ দেখি আমরা। তারপরে দেখি আমরা, এবার আমরা হ্যাভের নিয়ম শেষ, এবার আমরা যে গেটের নিয়মে আসি।
হ্যাঁ, তাহলে আমরা 4টা নিয়ম শেষ করলাম। মেক, হেল্প, লেট, হ্যাভ এবং আমরা এবার গেটের নিয়ম দেখব। গেটের নিয়ম সেম একই রকম, যে গেট যদি থাকে সাবজেক্টের পর গেট থাকবে, অ্যান্ড টেন্স থাকতে পারে, তারপর অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট যদি ডুয়ার হয় তাহলে এই হ্যাভের বেলা আমরা কি ব্যবহার করেছি, যে ভি1 ব্যবহার করেছি। গেটের বেলা হবে 2 + ভি1। বুঝতে পেরেছি, সব একই রকমের, শুধু গেটের সময় 2 + ভি1 হবে। হ্যাঁ, তারপরে দেখি যে সাবজেক্ট প্লাস গেট প্লাস এনি টেন্স প্লাস অবজেক্ট যদি রিসিভার হয় তাহলে এটা ভি3 হবে। দেখেন হ্যাভের মতোই, হ্যাভের সময় যদি আমরা অবজেক্ট রিসিভার পাইতাম তাহলে আমরা এখানে ভি3 ব্যবহার করতাম। হ্যাঁ, এখানে গেটের ক্ষেত্রে সেম একই নিয়ম, যদি আমরা অবজেক্ট রিসিভার হয় তাহলে আমরা ভি3 ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা উদাহরণ দেখি যে আনিস গেট রফিক। হ্যাঁ, আনিস গেট রফিক, তার মানে কি আনিস রফিককে দিয়ে ক্লিন। আসলে দেখেন তো যে ক্লিনটা, এই ক্লিনটা অবশ্যই রফিক করতে পারে, তার মানে কি এটা ডুয়ার, অবজেক্ট হচ্ছে ডুয়ার, এখানে অবজেক্ট হচ্ছে রফিক এবং রফিক হচ্ছে ডুয়ার। হ্যাঁ, এজন্য এখানে যে পরবর্তী যে ভার্বটা আসছে সেটা হচ্ছে ভি1 হয়েছে। হ্যাঁ, তারপরে দেখেন যে হি হ্যাড হিজ হেয়ার কাট। দেখেন তার হেয়ারটা সে কিন্তু নিজে কাটতে পারে না, তার মানে রিসিভার, এক্ষেত্রেও ভি3 ব্যবহার হয়েছে। তো দেখেন অনেকের ডুয়ার এবং রিসিভারের মধ্যে প্রবলেম হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু আমি আমার রিয়েল টাইম লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কয়েকটি ভার্ব পড়ার আরেকটা নিয়ম রয়েছে। হ্যাঁ, কিন্তু সেই নিয়মটা আসলে অতটা ইফেক্টিভ বলে আমার কাছে মনে হয় না। এজন্য আমি এইভাবে পড়ার জন্য সাজেশন করি যে ডুয়ার রিসিভার দিয়ে পড়লে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে এবং যে কোনো পরীক্ষাতে আমরা সহজে এটা রাইট করতে পারি। হ্যাঁ, তো দেখেন আপনাদের জন্য একটা টাস্ক রয়েছে, সেটা হচ্ছে একটা বাক্য আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন যে এই বাক্যের সঠিক অ্যান্সারটা কি হবে। মাই প্যারেন্ট গট মি ড্যাশ ইনসাইড। এ নাম্বার আছে টু ইন স্টে, বি নাম্বার আছে স্টে স্টে। এখন আপনি ঠিক করবেন আসলে এটা কোনটা হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।